আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বিস্কুট দিয়ে কিভাবে কেকটি বানাতে হয় তার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাত্র 3টি উপকরণ দিয়ে আজকে এই কেকটি তৈরি করব। আজকে আমি ব্ল্যাক বিস্কুট দিয়ে তৈরি করছি কেকটি। আপনাদের কাছে যদি অরিও বা কোনো মিষ্টি জাতীয় বিস্কুট থাকলে তা দিয়ে আপনারা এই বিস্কুট তৈরি করতে পারেন। এখন আমি বিস্কুটগুলো এভাবে করে ভেঙে নিচ্ছি। আগে থেকে আমি অনেক বিস্কুটগুলো ব্লেন্ড করে রেখে দিয়েছি। এখন বাকি বিস্কুটগুলো আপনাদের দেখানোর জন্য ব্লেন্ডটা করব। আমি পুরো কাচিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো বিস্কুট ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করাটি হয়ে গেছে। এখন আমি এইসব গুঁড়োগুলো একই পাত্রে ঢেলে দিব। আমি এটি বের করে নিচ্ছি সব। এখন একটু আমি হাত দিয়ে দেখে নিচ্ছি একটু গুঁড়ো আছে নাকি নেই। আমি দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। আমি একটু চেক করে নেব একটু চামচে মিক্স করে করে, যাতে পরবর্তীতে দুধটা না বেশি হয়ে যায়। এক কাপই নিয়ে নিলাম। এখন এটিকে হ্যান্ড মিক্সার দ্বারা মিক্স করব। এখন এটা আমি একটি হ্যান্ড মিক্সার দ্বারা মিক্স করে নিচ্ছি। দেখছেন তো কত সুন্দর করে মিহি মিহি হয়ে গিয়েছে কেকটি। এখন এটা আমি স্টপ করে দিচ্ছি। এতে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। আমি এটিতে কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, যে কোনো বাদাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখন আমি বন্ধ করে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটিকে এভাবে মিক্স করতে হবে। এখন আমি আগে থেকে এই কেকটির মোল্ড তৈরি করে রেখেছি। এখন এটিতে কেক দিয়ে দিব। আমি এখন এটিতে কেক ঢেলে দিচ্ছি। আমি সব কেকগুলো দিয়ে দিয়েছি। কেক দেওয়া হয়ে গিয়েছে। এখন এটিতে একটু বাড়ি দিয়ে নিচ্ছি। এটাতে একটু ডিজাইনের জন্য আমি একটু বাদাম ছিটে দিচ্ছি উপর দিয়ে। আপনার ছেলে যদি বিস্কুটও দিতে পারেন। এখন এটিকে চুলাতে দেওয়ার সময়। এখন আমি এই কেকটিকে চুলার পানিতে দিয়ে তৈরি করব। এই জন্য আমি এটিকে ঢাকনাতে আটকে দিচ্ছি। পানির বাষ্প যদি এটিতে না ঢুকে যায় তাহলে আমি ঢাকনা ঢুকিয়ে দিচ্ছি। এখন আমি এই কেকটিকে এই চুলার মধ্যে ঢেলে দিচ্ছি, রেখে দিচ্ছি। আমি এখন এটিকে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে, এবং এর উপর একটি পোতা বসিয়ে দিচ্ছি যে কোনো ধরনের বাষ্প না বেরিয়েছে। এটিকে মিডিয়াম আছে আমি 40 থেকে 45 মিনিট রেখে দিব। তো 40 থেকে 45 মিনিট পর কেকটি দেখতে আসছি আমরা। আমার কেকটি মনে হচ্ছে হয়ে গিয়েছে। আমি চুলাটি অফ করে দিচ্ছি এবং
একটি স্টিক দ্বারা আমি চেক করে নিয়েছি কেকটি হয়েছে কিনা। কেকটি হয়ে গেছে, পুরো ফ্রেশ একদম বের হয়েছে। এখন আমি এটিকে বের করে সার্ভ করে দেব। আমি এখন এটি নিয়ে এসেছি, রেখে দিচ্ছি। একটি নাইফের সাহায্যে আমি এই যে এভাবে সাইড সাইড করে নেব। আমার সাইড সাইড করা হয়ে গিয়েছে। এখন আমি এটি এরকম প্লেটের সাহায্যে চেঞ্জ করে নেব সাইডটুকু। কেকটি খুব সুন্দর হয়ে বের হয়ে এসেছে। কেকটি আস্তে আস্তে সাইড দিয়ে আমি খুলে দিচ্ছি। আমি এটা একটু উল্টে দিচ্ছি এখন এভাবে। এটা কত সফট হয়েছে দেখলেই বুঝতে পারছেন। একটা নাইফের দ্বারা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটি কত সফট এবং কেকটি কত সুন্দর লাগছে দেখতে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর আপনাদের কাছে যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তী রেসিপি নিয়ে আমি জলদি হাজির হব।